হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজছে হলো বেলা 9টা। তো মোটামুটি টুকটাক যা কাজ ছিল সবই সারা হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। আর এই দেখো, এখনও মশারি খোলা হয়নি, কেননা বাবু ঘুমাচ্ছে, বাবু ওঠেনি এখনও, তাই এখনও মশারি খোলা হয়নি। ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। তো আর এত ঠান্ডা করছে না, ভালোই ঠান্ডা করছে। এখনও বেলা 9টা বাজছে, তবুও গায়ে থেকে চাদর খুলতে পারছি না, খুব ঠান্ডা করছে। এতক্ষণ কাজ করছিলাম, বুঝতে পারিনি। বলতে বলতে আমার পুত্র উঠে পড়েছে, দেখবে দেখাচ্ছি, দাঁড়াও, ওর রিয়াকশনটা দেখো, শুধু উঠে চুপচাপ পড়ে আছে। কি গো পাপা, উঠবে না তুমি? তুমি উঠবে না? কি হয়েছে? উই বাবালি, উই বাবালি, দেখছো ভাবটা, চুপচাপ শুয়ে আছে। কেননা বোধহয় খুব ঠান্ডা লাগছে, তার জন্য বোধহয় চুপচাপ শুয়ে আছে। মুখে হাত দেয় না পাপা, মুখে হাত দেয় না। আর বিছানার ভিতরটা দেখছো, পুরো সংসার। হলো বড় কাজ শুরু। এখন ওকে তুলাবো, তুলিয়ে খাওয়াবো। তাই আজকে অনেকটা দেরি হয়ে গেল, বেলা 9টা বাজছে। আজকে অনেকটা দেরি করেই উঠেছে। এতটাক্ষণ শুয়ে থাকে না ও, আরও আগে উঠে পড়ে। আমি যখন উঠে পড়ি ও আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে। তো আজকে দেখছি অনেকক্ষণই শুয়ে আছে। তাই আমি বলছি থাক, ডাকবো না, আর বাইরে তো ঠান্ডা। তো এখন হালকা রোদ উঠে পড়েছে। তো তো কালকে গেছিলাম হলো মেলাতে, আর মেলাতে গিয়ে নিয়ে এসেছিলাম হলো খাজা। এই দেখো, তো আমি প্লেটে করে অর্ধেকটা নিয়ে নিয়েছি খাবো বলে। তো সকাল থেকে এখনও কিছু খাইনি, আর রাতে খাওয়া হয়নি, তার জন্য ভাবলাম একটুখানি খাই। আর আমি মিষ্টি জিনিসটা অতটা পছন্দ করি না, খিদে পেয়েছে তাই ভাবলাম একটুখানি খাই। রাতে গিয়েছি বললাম না, বাবুর জন্য কিছু কেনা হয়নি। তো তোমার দাদাভাই কি নিয়েছে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? মাথাটা কেমন নাড়াচ্ছে শুধু দেখো। এটা সব সময় এরকম নাড়াতেই থাকছে, সব সময়। আমার পুচকু তো দেখে এটাকে ভয় পাচ্ছে, দিয়ে কালকে দেখি কি হাত দিয়ে এরকম এরকম করছে, মাথাটা নড়ছে তো, দিয়ে এরকম এরকম করছে সমানে নিয়ে। আরে দেখো ঝুলাটা, এই খামটা দেখতে পাচ্ছ? 3 দিন থেকে এখানে রয়েছে জানো। তোমার দাদাভাইকে বাদাম নিয়ে আসতে বলেছিলাম, তো বাদাম নিয়ে এসেছে। 3 দিন হয়ে গেল, প্রথম যেদিন মেলাতে গেছে সেই দিন নিয়ে এসেছে। তার খাওয়া হয়নি, বাবা দুটো খেয়েছিল আর মাকে দিয়েছিলাম, আমি আর খাইনি। আর এদিকে আমি কি করব বলো তো, আমি এখন সকাল সকাল বসে পড়েছি। আমি তরকারি কাটবো, সকালে জলখাবারে তরকারি হবে, তো তরকারি করব। আর করব হলো আলুর তরকারি, সকালে মুড়ি খাবারের জন্য আলুর তরকারি করব। জানো, আর ওইদিকে মা আমাকে বকছিল, কেননা ওষুধ শেষ হয়ে গেছে, তো কাশির ওষুধটা, ঠান্ডা লাগা ওষুধটা, দুটোই শেষ হয়ে গেছে। তাই বকছিল যে ওষুধ এনে রাখো না ঘরে। কী করবো বলো, ওষুধ আনা ছিল কিন্তু ওকে খাওয়ানো হচ্ছিল, দিয়ে শেষ হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয় ওষুধ আনতে, সে কাটুয়া যেতে হয়। আর এদিকে 2 হাত দিয়ে বটিটা ঘষছে কেন বলো তো, কালকে রাতেবেলা আলু কেটেছে, তো আলুর বালিগুলো লেগেছিলো, তাই না, আমি কি করবো। আর মা শুধু আমার সঙ্গে এমন করছে আজকে জানো, কেননা খুবই কাশছে জানো। আনতে যেতে তো হবে সেই কাটুয়াতে, এইখানে পাওয়া গেলে তবু হয়, এইখানে তো পাওয়া যাবে না। বলে যে 2 প্যাকেট করে নিয়ে আসবা। আর তোমার দাদাভাই খুব তোমার দাদাভাইকে বলি যে 2 প্যাকেট করে নিয়ে আসবা, আর সেই 1 প্যাকেট করে নিয়ে আসবে, আর সেই যেতে হবে বারবার। এই নতুন আলুগুলো ছাড়াতে যে কি বিরক্ত লাগে, বালি বালি হয়ে যায়, খুব বালি আলুগুলো। বিরক্ত লাগছে দেখে, মুখটা কেমন করেছি দেখো, খুব বিরক্ত লাগে আমার। তোমাদের কার কার এমন বিরক্ত লাগে বলো তো, হাতে বালি লাগলে কার না বিরক্ত লাগে বলো। আর
আমি এদিকে বারবার তাকাচ্ছিলাম কেন বলো তো, কারণ ওকে চৌকিতে ওখানে বসিয়ে দিয়েছি আর বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যাতে পড়ে না যায়। কি করে জানেন তো, মানে বসে থাকতে থাকতে না ধুম করে পড়ে যায়, তাই আমি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কেননা চৌকিতে বসালো তবুও মুখ থুবড়ে পড়ে গেলে তো লাগবে, তাই না, নাকে মুখে লাগবে, তার জন্য বারবার তাকিয়ে তাকিয়ে দেখে নিচ্ছিলাম। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছিলাম জলখাবারের তরকারি করব দেখে। আলুটা কালিজিরি সোমবার দিয়ে শুধু করব, ভালো লাগে বেশ খেতে, আমার তো ভালোই লাগে। আলু দিয়ে এখন করব তরকারি, জলখাবার বেলায় মুড়ি খাওয়ার তরকারি করব। এই বাঁধাকপিটা এটা হলো দুপুরের জন্য কাটবো, এখন কেটে রাখি। উঠে পড়াইতে আমার বাবা, এখন থেকে হলো আমার কাজ শুরু, বুঝলে? কারণ আমার কাজের মানুষ উঠে পড়েছে। ছোটবেলাটা এত বদমাইশি করতো না জানো, আস্তে আস্তে যত বড় হচ্ছে আস্তে আস্তে তত বদমাইশি করছে। হ্যাঁ হ্যাঁ দাদা দাদা কই, দাদা কই? আর তোমার দাদা ভাই সকালবেলা যখন কাজে বেরিয়ে যায় তখন হলো ওকে একবার তুলবে, ওকে তুলে ওকে জোর করে হামি খাবে তারপর যাবে, আর ওকে জোর করে হামি খেলে খুব রেগে যায়। তো তখন বাজছিল 7:10-15 বাজছিল, তখন তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে। তো তখন একবার উঠেছিল, দিয়ে তারপরে আমি আর উঠিনি, ওকে তারপরে ঘুম পাড়িয়ে তারপরে আমি উঠেছি। তাই আজকে দেখলাম অনেকটা দেরি করেই উঠলো, কেননা ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো বাইরে গিয়ে আমি একটু 2-1টা কাজ করতে না করতে উঠে পড়বে। আজকে দেখলাম মোটামুটি টুকটাক কাজ আমার সারা হয়ে গেছে, তো উঠে দাঁড়িয়েই ছিলাম, তারপর উঠলো। দেখি চেনটা লাগিয়ে দে দে, বলো তো গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং। ধুর ছাতা, চেনটাও লাগছে না। দেখি বাবা এটা হ্যালো করো তো, একটু হ্যালো করো তো। 2 দিন থেকে দেখছি আবার কি করছে জানো, ফোনটা যদি বলি যে ফোন হ্যালো করো তো পাপা, একটু হ্যালো করো তো, ফোনটা আবার কানে নিচ্ছে। এখনকার ছেলেকে কিছু শেখাতে হয় বলো, কখনো দেখাইও নি, তো একা একাই দেখছি ফোনটা কানে নিচ্ছে। কি দেবে? টাটা, এ দেখো টাটা করে দাও তো, টাটা করো করো করো, টাটা করো, এরকম টাটা, হাই হাই। দেখলে তোমরা, কে বলেছে আমার বাবা পারে না? সব পারে না, সব পারে আমার বাবা। না গো, বলো গুড মর্নিং, আমার এখনই সকাল হলো। এটা ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। ও বাবালি না, বলে চলো আমি এখন ঘুরু ঘুরু করবো, ওই দেখো ওই দেখো, বলে এখন আমি একটু ঘুরু ঘুরু করে নিই। উকি মারছে দেখছো, বাইরে যাওয়ার জন্য উকি মারছে, আর ঘরে থাকবে না, এখন ওকে বাইরে নিয়ে যেতে হবে। ওর ঠাম্মার গলার আওয়াজ পেয়েছে, তো এখন ওকে বাইরে নিয়ে যেতে হবে। ও মা, ওকে এখানে সব খেলনা নিয়ে বসিয়ে দিয়েছি, কারণ না কেউ নেই বাড়িতে, কার কাছে দেবো, মা গেছে ঘাটে জামা কাপড় কাচতে, তাই ওকে এখানে বসিয়ে দিয়েছি। আপন মনে খেলছে দেখো, ওর বাবা ভুকুটা এনে দিয়েছে, ভুকুটা কেটে কি করেছে দেখো, মাথা থেকে আলাদা করে দিয়েছে ওইটাকে। তো যাই হোক, বসে তো আছে, খেলছে তো। এই কটা হলে 10 টাকা নিল, তাই বলছি, কমই তো নিল। অনেকগুলো আলু যে, এই আলু কটা 10 টাকা দাম নিয়েছে, বলে না সস্তার মাল বোকায় খায়, সেরকম হয়েছে দশা। আলুগুলো একটাও ভালো ছিল না, ভিতরে সব দাগি ধরা জানো, একটা আলুও ভালো ছিল না। রাতেরবেলা কেটে দিয়েছি বাবাকে, আর বাবা বকছিল,
বলেছে তো, খুব বকছিল। আর এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। অনেক বেজে গেছিলো জানো তো আজকে তরকারি হতে হতে। আর এদিকে মাকে যখন হলো আমি ওই আলুগুলো নিচ্ছিলাম তখন পেঁয়াজটা বসিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজটা হালকা একটু পুড়ে গেছিলো। সকাল সকালে কেমন কাণ্ড হলো বলো। এখন হলো বাবুকে আমার এই রেগুলেটর দিয়ে গ্যাস দিতে হবে, কেননা এত পরিমাণে কাশছে আর না দিয়ে কোনো উপায় নেই, দিতেই হবে। মানে খুব কাশছে, কাশতে কাশতে একবার বমি করে দিল, তাই এখন এটা বাধ্য হয়ে দিতেই হবে। আর এটা কি জানো তো, বেশি অসুবিধা না হলে দিই না, কিন্তু দেখছি ভালোই অসুবিধা হচ্ছে, সমানে কাশছে ছেলে, তাই এটা এখন দিতেই হবে, কিছু করার নেই। কদিন আগেই ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম জানো, কদিন আগে দেখিয়ে নিয়ে এলাম। আর তখনই এর আগে একবার খুব ঠান্ডা লেগেছিল, তো তখন এই ওষুধটা দিয়েছিল, এই ইয়েটা দিয়েছিল, এই দুটো মিলিয়ে দিতে বলেছে। ভাবছিলাম দেবো না, কিন্তু এত পরিমাণে কাশছে না, খুব কাশছে, তাই এটা দেবো এখন। কাশছে না। আর কি জানো তো, বড় মানুষ যেমন তেমন, ছোট মানুষের যদি শরীর খারাপ করে না, একটুও ভালো লাগে না। আশা করি তোমাদের ঘরেও আছে ছেলেপেলে, তোমরা জানো যে বাচ্চা ছেলেদের শরীর খারাপ করলে কেমন লাগে, বিশেষ করে মায়ের। আমার তো কালকে থেকে আমার কাশছে, তো ওর বাবাকে বললাম কি কাশির ওষুধটা আছে, তবু দিয়েছি দুবার দেওয়ার পর ওটা শেষ হয়ে গেছে, তো বাবাকে আনতে বললাম, তো আনা হয়নি। ধরো না ওটা ওষুধ। রেখে দাও। নিয়ে যেও না, না ওটা এখন খুলবো না, একটু পরে খুলবো, এগুলো নেয় না। শুনো, ও ভাইপোর কাছে যা, ভাইপো পড়ে যাবে, ভাইপোর কাছে যা। খুব চুপ করে জানো, সারাটা দিন। আর যখন স্কুল থাকবে তখন তো ওই 9টার সময় যাবে, আর 2-2:30টার সময় বাড়ি আসবে, তখন অতটা সময় পায় না। আর যেদিন বাড়ি থাকবে শনিবার আর রবিবার। এ কাকা আইতা, ও এটা নেবা, এটা নেবা, এটা নেবা, এটা নেবা না। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে মাকে তরকারি সবজি সব কেটে দিয়েছি, মা ওদিকে রান্না করছে। আর এদিকে আমি চান টান করে বাইরে যা জামা কাপড়গুলো ছিল সব কাঁচা সব নিয়ে এলাম। আর এই দেখো, দেখতে পাচ্ছ এক ঢিপ জামা কাপড়, এগুলো এখন সব গোছাবো। এগুলো এখন সব গুছিয়ে নেব। আর ওইদিকে মা রান্না করছে, আর বাবুকে ঘুম পাড়িয়ে নিয়েছি, বাবুকে খাইতে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো ওইখানে ঘুমাচ্ছে। আর বাইরে এখনও জামা কাপড় রয়েছে সব, বাইরেরগুলো হলো রোদ দিয়ে মানে উল্টে দিয়ে এলাম, অনেক জামা কাপড় এখনও শুকায়নি, তাই ওগুলো রোদে দিয়ে। আমারও আজকে খুব শরীর খারাপ করছে জানো, রাতেবেলা জ্বর এসেছিলো, আর এত মাথা যন্ত্রণা করছিল কালকে সন্ধ্যের দিকে, কেন কি জানি খুব মাথা যন্ত্রণা করছিল রাতেবেলা। আর আমি ভাবছি রাতেবেলা ঢাকা নিয়ে শুয়েছি ভাবছি যে এমনিই বোধহয় ঠান্ডা করছে, দিয়ে তার খানিকক্ষণ পরে দেখছি আরও বেশি ঠান্ডা করছে। কি হলো, বোধহয় শরীরটাই খারাপ করছে। তারপর আবার আরেকটা ঢাকা নিলাম, ঢাকার উপরে তারপর ঘুমালাম। আবার হালকা কাশিও হচ্ছে।
ছেলেটারও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। এখন বেলা বাজছে কটা জানো? এখন বাজে বেলা 2টো, এখন অবধি রান্না হয়নি। আর এদিকে জামা কাপড়গুলো উল্টো উল্টো করে ভাঁজ করে রাখছিলাম, কেন বলো তো? কেন উল্টো উল্টো করে ভাঁজ করে রাখছি? কেননা এগুলো উল্টো উল্টো করে ভাঁজ করে রাখলে না নোংরা হয় না। ঘরে থাকুক আর যেখানেই থাকুক, ঘরে থাকলেও তো সেই ধুলোগুলো পড়ে না, তাই এগুলো উল্টো উল্টো করে ভাঁজ করে রাখছি, তাহলে আর ধুলোটা পড়বে না। আর তোমাদের দাদাভাই এসেছিলো জলখাবারবেলা খেতে, ভিজে ভাত ছিল আর আমি আলুর তরকারি করছিলাম, তোমরা তো দেখতে পেলে। তো আলুর তরকারি দিয়ে কালকেকার ভাত ছিল সেটা খেয়ে গেছে। আর আমি খেয়ে নিয়েছিলাম মুড়ি খেয়েছিলাম। আর বাবা তো কাজে গেলে খেতে আসে না, আর বাবা আর মা তো খাইনি। মা চান করতে করতেই অনেক দেরি হয়ে গেছে দেখে মা আর লাস্টে খেলোই না। এদিকে মা রান্না করে নিচ্ছিল, আর এদিকে আমাদের দুপুরে খাওয়ার রেডি হয়েছিল। আলু সিদ্ধ, বাঁধাকপি, মাছ আর ডাল। তো দেখতেই পাচ্ছ আমি মশারির ভিতর ঢুকে পড়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এত ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা করছে। আর এদিকে বাবুও ঘুমিয়ে পড়েছে, দেখো ঘুমাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট মাই অল ফ্রেন্ড।